হ্যালো গাইস, সিপিসিআর। তো আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে, কেননা আজকে আমি কথা বলবো বাংলাদেশের গ্রাফিক্স কার্ড বাজার নিয়ে। আর শুধু তাই না, আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, আপনি প্রোডাক্টিভ কাজের জন্য নিতে চান, ইভেন আপনি যদি স্ট্রিমিং করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি খুঁজছেন একটা ভালো মানের এবং ভ্যালুয়েবল গ্রাফিক্স কার্ড, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকে সকল বিষয় নিয়ে কথা বলা হবে। আর এই জন্যই বলছি স্পেশাল। ভিডিওর শুরুতেই আপনারা লাইক দিয়ে দিবেন। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, সিপিসি হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি টেক ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ডের কথাই বলুন না কেন, কমেনি। হ্যাঁ, একটি কমেছিল, উইচ ইজ জোটেকের RTX 2060 6GB যে গ্রাফিক্স কার্ডটি, সেটি অ্যারাউন্ড 32,000 টাকার মধ্যে বিক্রি হয়েছিল, বাট সেটিও আউট অফ স্টক। ইভেন আমি যদি অন্য সকল গ্রাফিক্স কার্ডের কথা বলি, অর্থাৎ এর ইকুইভ্যালেন্ট বা এর নিচে, অর্থাৎ GTX 1660 সুপার বা 1660 Ti, এগুলোর প্রাইস এখনও পর্যন্ত দেখতে হচ্ছে 35-এর উপরে, যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আবার অনেক কার্ড দেখা গেছে যে 40,000-এর উপরেই চলে গেছে। তাছাড়াও RTX 3050-এর প্রাইস ঠিকঠাক থাকলেও আদার যে সকল কার্ড, সেগুলোর প্রাইসও কোনোভাবেই নিচে নামছে না। বিশেষ করে যদি আমি AMD'র কথাও বলি, তো তাদের যে RX 6600-এর মতো গ্রাফিক্স কার্ডটি ছিল, তো সেটিও অ্যারাউন্ড আপনারা মার্কেটে 38 থেকে 39-এর মধ্যে দেখতে পারতেন, বাট সেটি গায়েব হয়ে গেছে। বাট অন্য আইবির নিলে অবশ্যই আপনাকে 40 বা 45-এর উপরেই চলে যেতে হবে। আবার হয়তো ভাবছেন যারা আপনারা GTX 1650-এর মতো গ্রাফিক্স কার্ড কিনবেন, অনেক পুরাতন যদি GTX 1050 Ti এর মতো গ্রাফিক্স কার্ডও কিনতে চান, তো সেক্ষেত্রেও আপনার হাতে অপশন নেই, অর্থাৎ আপনাকে 18 থেকে 19-এর উপরে স্পেন্ড করতে হচ্ছে, তারপর যে পাবেন, যেটা এক সময় বিক্রি হতো 13-14 হাজার টাকায়। তো কথা হচ্ছে, আমি এই ভিডিওটি এখন বানাচ্ছি কেন? তো আপনি যদি বাইরের দেশের ট্রেন্ড দেখেন, তো সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের প্রাইস বেড়েছিল, আবার কমে গিয়েছে। বর্তমান সময় চলছে হলিডে সেলস, তার আগেই ছিল সাইবার মানডে, তার আগে ছিল ব্ল্যাক ফ্রাইডে, আরও অনেক বিষয়। তো সেক্ষেত্রে যে ওভারঅল গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইস নেমে এসেছিল, সেটি অবশ্যই দেখার মতো ছিল। অর্থাৎ আপনি $200 নিচেই আপনি পেয়ে যেতেন RX 6600-এর মতো গ্রাফিক্স কার্ড, বাংলাদেশে 45,000। আমি জানি না বর্তমান সময়ে আমাদের গ্রাফিক্স কার্ড মার্কেটে কি চলছে কি না চলছে, কারণ একজনকে যে আমি গ্রাফিক্স কার্ড রিকমেন্ড করব, সেটার কোনো অপশনই আমার কাছে নেই। অর্থাৎ যদিও গ্রাফিক্স কার্ড মার্কেটে আছে, কিন্তু কাকে কি সাজেস্ট করবে? তবে একটা বিষয় আমি আবারও বলছি যে সিপিউর ক্ষেত্রে বাংলাদেশের অনেক সেলার বা ইম্পোর্টারদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা একটা খুব ভালো বা কম্পিটিটিভ প্রাইসেই তারা রাখে এই সিপিউর প্রাইসগুলো, কিন্তু জিপিউর ক্ষেত্রে যে আসলে কি চলছে আমার মাথায় আসছে না। কেননা আপনারা একটা জিনিস দেখুন, যে যারা দোকানদার আছেন বা যারা রিটেলার আছে, তারা কিন্তু ক্লিয়ারলি বলে দেয় যে ভাই দেখুন, গ্রাফিক্স কার্ডের প্রাইস তো ঠিকঠাকই আছে, কিন্তু ডলারের রেট বেশি হওয়ার ফলে বেড়ে গেছে, অথবা বাইরের দেশে অনেক দাম চলছে, তো সেক্ষেত্রেও আমাদের দেশে বেড়ে গেছে। তো বর্তমান সময়ে সারা বিশ্বে কম, আর এমন না যে গ্রাফিক্স কার্ড পাওয়াই যাচ্ছে না, আপনাদের কাছেই অ্যাভেলেবেল। যেই কার্ডগুলো এখন থেকে 2-3 বছর আগে বিক্রি হয়েছিল 22-24 হাজার টাকায় বা 25,000 টাকায়, সেইগুলো যদি আপনারা 35,000 টাকায় আপনি সাস্টেন করে রাখেন, তো এটি আসলেই আমি মনে করি না যে একজন সুস্থ সবল বায়ারদের এই ধরনের গ্রাফিক্স কার্ড কেনা উচিত। আমি মনে করেছিলাম যে যেহেতু সারা বিশ্বে গ্রাফিক্স কার্ডের দাম একটা রিজনেবল স্থানে নেমে এসেছে, বাট বাংলাদেশেও কমতে পারে। খুব 2-1 মাস দেরি করলাম, 5-6 মাস দেরি করলাম, ইভেন আমাদের 8-9 মাস হয়ে যাচ্ছে, কোনো রেসপন্সই নেই এই বিষয়ের উপর। আমি এটাও বলছি না যে আপনারা যে প্রাইস আছে সেটার থেকে অর্ধেক করে ফেলুন, এরকমটা বলছি না। অ্যাটলিস্ট যাদের নিড আছে তারা অন্তত পক্ষে যাতে কিনতে পারে, সেটির দিকেও আপনারা লক্ষ্য রাখবেন। আমি জানি এই ধরনের ভিডিও বেশি চলে না, তবু আপনারা একটু শেয়ার করবেন, কেননা এরকম অ্যাওয়ারনেস ভিডিও অবশ্যই আপনার দেখা জরুরি যদি আপনি একজন বায়ার হয়ে থাকেন বা গ্রাফিক্স কার্ড আপনাদের প্রায়োরিটিতে থেকে থাকে। একটা এক্সাম্পল দেই, আমার এক জানাশোনা ভাই আছে, যিনি বলতেছে যে আমি RX 6600-এর মতো একটা গ্রাফিক্স কার্ড কিনবো, বাংলাদেশে যেটা খুব কম ছিল সেটিও নেই, এখন 42-43 হাজার টাকা লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আমার তো পাসপোর্ট হয়েই আছে, তো সেক্ষেত্রে একটা ভিসা লাগিয়ে ইন্ডিয়া গিয়ে সেখান থেকে যদি আমি 26-27 হাজার রুপিতে যদি আমি একটা গ্রাফিক্স কার্ড
কার্ড কিনি সেটা বাংলাদেশে কনভার্ট করলে কত 32-33-এর কাছাকাছি চলে যায়। তো সেক্ষেত্রে যদি আমি নেই তো আমার যাওয়া আসা তো ফ্রি হচ্ছেই, তার সাথে আমি একটা ছোটখাটো ট্রিপও লাগিয়ে দিলাম, ঘোরাও হলো, কেনাও হলো, আর ওয়ারেন্টি হলে কোনো সমস্যা নেই, আবার গিয়ে সেখানে ওয়ারেন্টি ক্লেম করলেই হয়ে গেল। যদিও ওয়ারেন্টির বিষয়টা পরোক্ষ বিষয়, তো সেই কারণে কিন্তু আমি চিন্তা করলাম যে না, আপনাদের সামনে একটা এরকম ভিডিও আনা দরকার। আর আমি মনে করি না বাংলাদেশে যেরকম প্রাইস চলছে আপনাদের কারোর গ্রাফিক্স কার্ড অন্তত পক্ষে কেনা উচিত। কারণ আপনারা একটা জিনিস দেখেন, আপনারা অন্যান্য জিনিস কিনুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা অন্তত পক্ষে গ্রাফিক্স কার্ডটা কেনা কিছুদিন বাদ দিয়ে দিন বা অফ রাখুন। হ্যাঁ, অন্যান্য কম্পোনেন্ট কিনুন, কোনো সমস্যা নেই, যদি এই বিষয়টা দোকানদাররা বা ইম্পোর্টাররা বা যারা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে আছে তারা যদি বুঝতে পারে, বিষয়টিকে অ্যাড্রেস করবে। অন্তত পক্ষে যদি গ্রাফিক্স কার্ড একবারে সেলস কমে যায়, অবশ্যই তাদের টনক নড়তে পারে বলে আমি মনে করি। যদিও আমার এই বিষয়টি এথিক্যাল নয় অথবা রিকমেন্ড যোগ্য নয়, তবু বাধ্য হয়ে আপনাকে এই সাজেশনটি করতে যাচ্ছি। তবে আর একটা বিষয়, যদি আমাদের মার্কেটে বা সারা পৃথিবীতে গ্রাফিক্স কার্ডের শর্টেজ থাকতো, আমরা বুঝতাম যে শর্টেজ এই জন্য প্রাইস বেড়েছে, কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এত পরিমাণে গ্রাফিক্স কার্ড আছে, কার্ডের বন্যা বয়ে যাচ্ছে, কার্ডের খবর নেই। আই হোপ যে ভিডিওটি আপনাকে ইফেক্টিভ লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে না হলে আমিও শাটডাউন করার চিন্তা ভাবনায় আছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।